সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা ফ্রান্সের যে ৮ টা সেরা স্কলারশিপ নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আগের ভিডিওতে আমরা ৪ টা স্কলারশিপ নিয়ে কথা বলেছিলাম, এক্সপ্লেইন করেছিলাম। তো এখন হচ্ছে বাকি ৪ টা মানে শেষ ৪ টা স্কলারশিপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এক্সপ্লেইন করব আরকি। তো ভিডিওটা হয়তো কয়েকদিন পরে আপলোড হয়ে গেল। স্টাডির চাপে আছে একটু, এজন্য কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতে পারছি না, এজন্য আমি দুঃখিত। যাই হোক আর কথা বাড়াবো না। আগে বলে নিই আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরের স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো প্রথমেই আমরা যে স্কলারশিপটা সম্পর্কে জানবো, এটা আমরা একটু স্লাইডে ঘুরে দেখে আসি যে প্রথমে আমাদের কোন স্কলারশিপটা আছে। এটা হচ্ছে ইএনএস ইন্টারন্যাশনাল সিলেকশন স্কলারশিপস 2024 ফ্রান্স। এটা একটা ফুলি ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ। ওকে, এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে ইকোল নরমাল সুপেরিয়র ইএনএস, যেটা মূলত ফ্রান্সের ভাষায় লেখা আছে। এটাকে ইএনএস ইউনিভার্সিটি আপনারা বলতে পারেন। আপনারা ইউনিভার্সিটির নিয়ে যাবতীয় তথ্য অবশ্যই গুগল এবং অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং এটার লোকেশন হচ্ছে প্যারিস, ফ্রান্স, মাস্টার্সের জন্য। এবং এই স্কলারশিপটা হচ্ছে আপনার ৩ বছরের জন্য। সম্ভবত এখানকার মাস্টার্স প্রোগ্রামগুলো ৩ বছরের, অথবা এখানকার যে স্কলারশিপটা এইটা ৩ বছর পর্যন্ত এক্সটেন্ড হইতে পারে আরকি, জানা নেই। তবে এই স্কলারশিপটা আপনার ৩ বছর পর্যন্ত হবে। এবং এখানে স্কলারশিপ দেওয়া হয় মাত্র ২০ জনকে। বুঝতে পারছেন অনেকটা কম্পিটিটিভ একটা স্কলারশিপ। এবং বলছে যে স্পেশালিটির মধ্যে আছে এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ, ফুল বেনিফিটস পাবেন। এছাড়া প্রতি মাসে ১,০০০ ইউরো, যেটা আপনার প্রতি মাসে লিভিং এক্সপেন্স আ সম্পূর্ণ করেও হাতে কিছু টাকা থাকবে আরকি। ওকে। এছাড়া আপনারা পাচ্ছেন রুম পেয়ে যাবেন ক্যাম্পাসের মধ্যে। আরো অন্য বেনিফিটস আছে যেগুলো আমরা পরবর্তী স্লাইডে জানতে পারবো যে কি, কি বেনিফিটস মূলত আছে এই যে ইএনএস ইন্টারন্যাশনাল সিলেকশন স্কলারশিপ ২০২৪ এখানে। ওকে। এবার হচ্ছে বেনিফিটস এর মধ্যে কি, কি বেনিফিটস আছে স্কলারশিপে। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনারা সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ পাবেন এই স্কলারশিপের মাধ্যমে। এছাড়া প্রতি মাসে আপনাদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা হচ্ছে ১,০০০ ইউরো। এবং এটা ৩ বছর হচ্ছে ডিউরেশন, ৩ বছর পর্যন্ত আপনারা স্কলারশিপটা পাবেন। এই যে ১,০০০ ইউরোটা, এইটা আপনার স্টাডির জন্য, আপনার থাকা, খাওয়া, অন্যান্য দিক দিয়ে আপনার জন্য অনেকটা ভালো বেনিফিট হবে। আপনার যদি একটু সার্চ দেন যে প্যারিসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লিভিং এক্সপেন্স কেমন মান্থলি, তা দেখবেন যে অবশ্যই ১,০০০ ইউরোর কমে আসা উচিত। এবং বলছে যে সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন লিভিং এক্সপেন্স, আপনার যে গ্রান্টটা দেওয়া হবে সেটা অবশ্যই লিভিং এক্সপেন্সের উপর কার্যকর হবে। এছাড়াও স্কলারশিপের সাথে আপনার একটা রুম ইনক্লুড হতে পারে অন ক্যাম্পাস স্টুডেন্ট রেসিডেন্স, মানে ইউনিভার্সিটির যে হল বা ডরমিটরি আছে সেখানে আপনারা একটা রুম পাইতে পারেন স্কলারশিপের মধ্যেই, অর্থাৎ ফ্রিতে। এছাড়া বুঝতে পারছেন যে আপনি এখানে নেটওয়ার্কিং এর সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও বিভিন্ন রিসার্চ ফ্যাসিলিটি এবং ইন্টারন্যাশনাল প্রফেসরদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন। এবার আসি স্কলারশিপে এপ্লাই করার ক্ষেত্রে কি, কি আবেদনের যোগ্যতা থাকতে হবে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে আপনার একাডেমিক পারফরম্যান্স, ইউর আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ ইজ এ কি ফ্যাক্টর। মানে আপনি যেখানে ব্যাচেলর করছেন সেখানে আপনার একাডেমিক সিজিপিএ, আপনার একাডেমিক পড়াশোনা, একাডেমিক অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যতটা ভালো হবে ততটা আপনি স্কলারশিপের জন্য এগিয়ে থাকবেন। বুঝতে পারছেন মাত্র ২০ জনকে স্কলারশিপটা দেওয়া হবে। বলছে যে আপনি যদি আগে এখানে এপ্লাই করে থাকেন, সেখান থেকে রিজেক্ট হন বা আগে আপনি ওখান থেকে সিলেক্ট হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি এটার জন্য আবার এপ্লাই করতে পারবেন না। এবং আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি থাকতে হবে, ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এক্ষেত্রে আপনার যতটা ভালো দক্ষতা থাকবে আপনি ততটা ভালো করতে পারবেন আরকি। এবং এখানে বলছে যারা আর্টস এবং হিউম্যানিটিসে এপ্লাই করবেন, আর্টস এবং হিউম্যানিটিস সেকশন, তাদের জন্য অবশ্যই ফ্রেঞ্চ ভাষায় ফ্লুয়েন্ট হইতে হবে। এটা একটা এক্সেপশনাল জিনিস দেখলাম। আপনাকে অবশ্যই ফ্রেঞ্চ ভাষায় ফ্লুয়েন্ট হইতে হবে যদি আপনি আর্টস এবং হিউম্যানিটিসে যাইতে চান। এছাড়াও এই যে একটা লিমিট আছে, আপনার বয়স অবশ্যই ২৬ বছরের উপরে হবে না। এছাড়াও আউটস্ট্যান্ডিং স্টুডেন্টকে মূলত এই স্কলারশিপ দেওয়া হয় যারা ফ্রান্সের বাইরে। এছাড়া আরো কিছু শর্ত যার মধ্যে আছে যে you cannot have reside in France for more than 10 months during the academic year application. ওকে, আরো কিছু শর্ত এখানে দেয়া আছে। আশা করি এগুলো আপনাদের জন্য অতটা ইম্পোর্টেন্ট হবে না। অলরাইট। তো এখন যে স্কলারশিপটা জানবো এটা হচ্ছে জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম। বুঝতে পারছেন যে এটা একটা সংস্থা কর্তৃক বা এক্সটার্নাল একটা স্কলারশিপ, যেটা হচ্ছে
এই সংস্থার সাথে যুক্ত দেশগুলোর স্টুডেন্টরা পেয়ে থাকে আর কি। ওকে, বেসিক ইনফরমেশনের মধ্যে এখানে হোস্ট ইনস্টিটিউট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড জাপান গভর্নমেন্ট। এরা মূলত আপনার স্কলারশিপটা ফান্ড করবে এবং আপনারা হচ্ছে ইউএস, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, জাপান এই সমস্ত মহাদেশ বা এই সমস্ত দেশে মূলত আপনারা পড়াশোনা করতে পারেন স্পেশাল ইউনিভার্সিটিগুলোতে। এবং এখানকার প্রোগ্রাম স্টাডি হচ্ছে মাস্টার্স, যেটা 2 বছরের হবে। এবং বলছে যে এটা আপনার 26টা প্রোগ্রামস ইউনিভার্সিটি, 26টা প্রোগ্রামে ইউএস, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া এবং জাপানের ডেভেলপমেন্ট ইনক্লুডিং ইউনিট পলিসি ম্যানেজমেন্ট, ট্যাক্স পলিসি, বিশেষ করে আপনার ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, বিজনেস এই রিলেটেড যতগুলো প্রোগ্রাম আছে এগুলোর এরকম 26টা প্রোগ্রামে হচ্ছে আপনার এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। এবার আসি যে স্কলারশিপ বেনিফিটসগুলো কী কী আছে। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি কভার করবে এবং বলছে মান্থলি একটা স্টাইপেন্ড দেবে, যেটাই দেখ না কারণ সেটা আপনার জন্য অবশ্যই এনাফ হবে। এবং এখানে বলে দেওয়া হয় না কতটা ডলার দেবে আর কি, এটা যেহেতু বিভিন্ন দেশে স্কলারশিপটা আছে সেক্ষেত্রে সেই দেশের বা সেই স্থানের লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কত টাকা প্রয়োজন, কত ইউরো বা ডলার প্রয়োজন, সেই অনুযায়ী আপনাকে দেবে আর কি। এছাড়াও এর সাথে যুক্ত থাকবে 2 ওয়ে এয়ার ট্রাভেল, আপনার বিমানের টিকিটে যাওয়া আসার খরচ দেবে। এছাড়াও আপনি $500 একটা ট্রাভেল অ্যালাউন্সও পাবেন। আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে, ট্রাভেল অ্যালাউন্স এটা $500 কথা উল্লেখই আছে। এবার আসি যে রিকোয়ারমেন্টস কী কী স্কলারশিপের। আপনাকে অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সেই ডিগ্রিটা অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন 3 বছর আগে হইতে হবে। 3 বছর কথাটা বলার কারণ আছে, আমি বলতেছি পরবর্তীতে। আপনি অবশ্যই ডুয়াল সিটিজেনশিপ থাকা যাবে না, স্পেশাল যদি কোনো ডেভেলপ কান্ট্রির, ধরুন আপনি বাংলাদেশে এবং ইংল্যান্ডের সিটিজেনশিপ আছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং প্রায় সব দেশের সব দেশের স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইংরেজি ভাষায় আপনাকে দক্ষ হতে হবে। কতটা কি স্কোর এটা এখানে বলে দেওয়া হয় নাই। এখন বলছে যে আপনার 3 বছর প্লাস বা 3 বছর থেকে 3 বছরের বেশি ডেভেলপমেন্ট রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে আপনি ব্যাচেলর ডিগ্রি হওয়ার পরে। এটা হচ্ছে একটা শর্ত। এই স্কলারশিপটাতে এরকম একটা স্পেসিফিক শর্ত আছে যে আপনার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, সেটা 3 বছরের। এছাড়াও আপনাকে অবশ্যই সেটা পেইড এবং ফুল টাইম পজিশনে থাকতে হবে। এটা মাথায় রাখবেন যখন আপনি এপ্লাই করবেন তখনও। এছাড়াও কিছু, কিছু দেশের ক্ষেত্রে হচ্ছে আপনারা 3 বছরের রিকোয়ারমেন্টটা ওয়েভ করা হবে। তবে শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ তার মধ্যে থাকবে না। কারণ ওয়ার্ল্ডের কিছু ফ্র্যাজাইল অ্যান্ড কনফ্লিক্ট স্টেটস বাদে। এবং অবশ্যই আপনাকে ডেভেলপমেন্ট রিলেটেড ওয়ার্কের ক্ষেত্রে কমিটমেন্ট হতে হবে যে পড়াশোনা শেষ করে দেশের ডেভেলপমেন্টে আপনি কাজে লাগবেন এরকম কিছু, এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবার আসি যে আগা খান ফাউন্ডেশন স্কলারশিপ 2024, যেটা মাল্টিপল কান্ট্রিজে হয়ে থাকে। এটা পার্শিয়ালি ফান্ডেড। বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি, হোস্ট নেশন হচ্ছে আগা খান ফাউন্ডেশন। এখন হোস্ট কান্ট্রি হচ্ছে ইউনিভার্সিটি ইউএস, কানাডা, ইউকে, ফ্রান্স এবং পর্তুগাল। ইউএস এর, কানাডা, ইউকে এবং ফ্রান্স, পর্তুগাল এই সমস্ত দেশগুলোর ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে এই স্কলারশিপটা প্রযোজ্য হবে। তবে কিছু কিছু দেশের জন্য হচ্ছে এটা প্রযোজ্য হবে না। বলছে যে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, এটা ডাজেন্ট ম্যাটার। আপনাকে মূলত এই যে ফাউন্ডেশনটা এটা আপনাকে মূলত স্কলারশিপটা দেবে এবং এটা আপনার মাস্টার্স এবং পিএইচডি এই 2 ধরনের প্রোগ্রামের জন্য আর কি। বলছে যে এটা হচ্ছে আপনার 50% স্কলারশিপ, 50% হচ্ছে লোন। যে লোনটা হচ্ছে আপনার 5% অ্যানুয়াল সার্ভিস চার্জ হিসাবে পে করতে হবে। বুঝতেই পারছেন যে যদি আপনাকে $100 দেয় তার মধ্যে $50 আপনাকে ফেরত দিতে হবে না, বাকি $50 আপনাকে ফেরত দিতে হবে 5% করে সার্ভিস চার্জ সহ। এবার সে স্কলারশিপ বেনিফিটসের মধ্যে এটা পার্শিয়ালি ফান্ডেড, আগেই বলছি ব্যাপারটা নিয়ে, যেটা আপনার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স কভার করতে পারবে। এছাড়াও ফান্ডিং ফর পিএইচডি প্রোগ্রামস অনলি প্রোভাইডেড ইন ফার্স্ট 2 ইয়ার্স অফ স্টাডি। যারা পিএইচডি প্রোগ্রামের জন্য তাদের জন্য হচ্ছে প্রথম 2 বছরের জন্য ফান্ড দেবে তারা। এছাড়াও আপনাদের নিডস অনুযায়ীও তারা আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবে যদি আপনি আসলে অক্ষম হয়ে থাকেন। আর যে ফুল স্কলারশিপ ছাড়া সেক্ষেত্রে আপনার সম্ভবত একটা চান্স আছে অ্যাপ্লাই করার ফুললি। এছাড়া আপনাকে বুক অ্যালাউন্স এবং রিসার্চ গ্রান্ট দেওয়া হবে, স্পেশালি এটা আপনার পিএইচডির জন্য সম্ভবত। এছাড়াও ট্রাভেল এক্সপেন্স ফর ভিসা অ্যাপ্লিকেশন এবং ওয়ারেন্টি প্রোগ্রামের কস্টগুলো তারা সম্ভবত এটা বেয়ার করবে। এবার আসি আগা খান ফাউন্ডেশনের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী আবেদনের যোগ্যতা থাকা লাগবে। আপনার একটা ভালো একাডেমিক রেকর্ড থাকা লাগবে, ভালো একটা সিজিপিএ থাকা লাগবে, স্পেশালি আপনার ব্যাচেলর যদি আপনি মাস্টার্স অ্যাপ্লাই করেন, পিএইচডি ইজ ব্যাচেলর ফর, যদি আপনি সরি যদি আপনি পিএইচডিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ব্যাচেলর ও মাস্টার্সের সিজি ভালো থাকতে হবে। এবং এখানকার রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ কি, এটা হচ্ছে আপনার কোন
ইউনিভার্সিটি যাবেন, ইউনিভার্সিটি প্রোগ্রাম বা ইউনিভার্সিটি ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করবেন, সেখানকার রুলস এবং রেগুলেশন অনুযায়ী এখানে অতটা আপনার কড়াকড়ি কিছু বলে দেওয়া হয় নাই। বয়সের একটা লিমিট আছে, সেটা হচ্ছে এখন 30 বছরের নিচে। এছাড়াও মাস্ট বি সিটিজেন অফ আফগানিস্তান, বাংলাদেশ, কানাডা এবং আরও কিছু কিছু আছে। এছাড়াও আপনাকে অবশ্যই যে স্টাডিতে আপনি যে ফিল্ডে আপনি পড়াশোনা করবেন সেটার জন্য আগা খান ফাউন্ডেশনের ফোকাস এরিয়ার সাথে যাই। আপনার গুগলে একটু সার্চ দিলে বুঝতে পারবেন যে আগা খান ফাউন্ডেশনের ফোকাস এরিয়া কোনগুলো। এছাড়া আপনাদের অবশ্যই জেনুইন ফাইন্যান্সিয়াল নিড থাকতে হবে যে আসলে আপনার স্কলারশিপটা দরকার আর কি। আপনার স্ট্রং প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট, ভলেন্টিয়ার কন্ট্রিবিউশন, লিডারশিপ স্কিলস, এগুলো আপনার প্রোফাইলকে আরও অনেক স্ট্রং করবে। এছাড়া বলছে যে অ্যাডমিশনটা রেপুটেড পোস্ট গ্রাজুয়েশন হায়ার লার্নিং প্রোগ্রামস। ওকে, আপনাকে ওই সকল ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিতে হচ্ছে আপনাকে অ্যাডমিটেড হইতে হবে আর কি, তারপর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি যে রবার্ট এস ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম। এটা একটা ফেলোশিপ প্রোগ্রাম, এটাকে আমরা সরাসরি স্কলারশিপ বলতে পারবো না। কেন পারবো না, আমরা পরবর্তীতে বলতেছি। এখানে হোস্ট ইনস্টিটিউশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে আপনাকে ফান্ড দেবে এখানে। তবে এখানে রবার্ট এস ম্যাকনামারা সম্ভবত উনি ওনার সম্পত্তিগুলো ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে দিয়েছেন, এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপটা দিচ্ছে। আমি জানি না আর কি, জাস্ট আন্দাজে কথাটা বললাম, এরকম হইতেই পারে আর কি। তাই যাই যাই হোক, তো হোস্ট কান্ট্রি এনি কান্ট্রি, যে কোনো দেশে আপনারা হচ্ছে পড়াশোনার জন্য এখান থেকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। এখানকার প্রোগ্রাম স্টাডি হচ্ছে পিএইচডি, এবং প্রোগ্রাম স্টাডি মানে ফেলোশিপের স্টাডি হচ্ছে আপনার 8 মাসের। সাধারণত এটা 6 থেকে 10 মাস হয়ে থাকে প্রোগ্রাম বা রিসার্চ ফিল্ড ভেদে। বলছি যে এটা আপনার অ্যাভেলেবল ফর পিএইচডি স্টাডিজ, এবং যেটা আপনাকে 42,750 US ডলার দিতে পারে আপনার 8 মাসের জন্য। বুঝতে পারছেন, অনেক হিউজ একটা অ্যামাউন্ট। এটা ফুলি ফান্ডেড ফেলোশিপ, মানে আপনাকে এই 8 মাস এই ফেলোশিপ প্রোগ্রামের আওতায় থাকাকালীন কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না বা রিসার্চের কস্ট দিতে হবে না এখানে। এবং আপনাকে যে অ্যামাউন্ট, এটা আমি আগেই বলতেছি। বলছি যে যদি আপনি ফেলোশিপ জন্য সিলেক্ট হন, তাহলে আপনাকে অবশ্যই হেল্প করবে ভিসার জন্য, যেটা আপনার ওয়াশিংটন ডিসিতে যাইতে হবে। সেক্ষেত্রে আপনাকে তারা একটা অফিসিয়াল লেটারও দিবে। ওকে, বলছে যে আপনাকে রিসিভ অনলি টেকনিক্যাল অনবোর্ডিং এট স্টার্ট অফ দ্য প্রোগ্রাম টু ট্রেনিং। আপনাকে আগে 1 সপ্তাহের একটু ট্রেনিং মেনিং প্র্যাকটিস করাবে, যাতে আপনি ফেলোশিপ প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন করতে পারেন। আদার বেনিফিটস তো অবশ্যই থাকবে। ওকে, তো এখানে অ্যাপ্লাই করার কি কি রিকোয়ারমেন্টস আছে? আপনাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে, অথবা আপনি হচ্ছে কারেন্টলি পিএইচডি করতেছেন ইকোনমিক্স বা এই রিলেটেড ফিল্ডে, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস, এই রিলেটেড আর কি। এবং এখানে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এজ লিমিট হচ্ছে 35 বছরের কম হইতে হবে। এছাড়া বলছে যে যারা ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার কান্ট্রি, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, স্পেশালি এটা ডেভেলপিং কান্ট্রিগুলোকে ফোকাস করে। এছাড়াও আপনাকে কিন্তু অবশ্যই ওয়াশিংটন ডিসিতে থাকতে হবে এই ফেলোশিপ চলাকালীন, ওই যে 6 থেকে 10 মাস আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক কানেক্ট থাকতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং হ্যাঁ, যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে, তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।